নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা জানায় আপনাদের সকলকে। টেলিফোন সাক্ষাৎকারের আজকের প্রতিবেদনে আমাদের প্রতিনিধি রামকমল চ্যাটার্জি কথা বললেন বর্ধমানের বুলবুলিতলা আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক বকুল মণ্ডলের সাথে। বুলবুলিতলার আজকের আলুর দাম, বন্ডের দাম, আলুর নিকাশি এবং বুলবুলিতলার আলুর বর্তমান অবস্থা সম্পর্কে কি বলছেন বকুল বাবু, চলুন শুনে নিন। চ্যানেলটি প্রথম দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিদিন আলুর বাজার আপনার মোবাইলের মাধ্যমে দেখার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পোটেটো মার্কেট রেট অ্যাপ। এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। নমস্কার বকুলদা। নমস্কার। বকুলদা, আপনার বুলবুলিতলা মোকামে তো শুনলাম যে একটি স্টোর খুলেছে, চৌঘুরিয়া স্টোর, তাই তো? চৌঘুরিয়া কোল্ড স্টোরেজ। হ্যাঁ হ্যাঁ, আজকে মোটামুটি কেমন আলু নিকাশি হয়েছে ওই স্টোর থেকে? স্টোর থেকে মোটামুটি অ্যাপ্রোচ 1100। আজকে ওটা কি ফার্স্ট আজকেই খুললো অক্ষয় তৃতীয়া না উপলক্ষে? না, কালকে খুলেছিল। গতকাল মানে গতকাল পরশু দিনে আলু নেমেছে, কালকে রেডি হয়েছে, মানে দুদিন চলছে রেডি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, কালকেও 1000 মতো 1100 মতো করে বার হয়েছে, আজকে ওরকম 1100 বার হয়েছে। বাকি বাকি স্টোর গুলো তাহলে কবে খুলছে? মোটামুটি 5 তারিখ, মে মাসের 5 তারিখ। হ্যাঁ 5 তারিখ 10 তারিখের মধ্যে সব খুলে যাবে। আজকে আলুর বাজার কি রয়েছে? রেডি আলুর দাম কি আছে আপনাদের বুলবুলিতলা মোকামে জ্যোতির? দেখেন, আমাদের এখানে আলুর বাজার এখনো আমাদের সমিতিগতভাবে যে বাজারটা হয় এখনো সেটা চালু হয়নি। স্টোরগুলো না খুললে একটা কেনা বেচা হয়েছে। কালকে মোটামুটি 30 থেকে 40 টাকার মধ্যে ফুল ডালা বাছাই আলু বিক্রি হয়েছে। মানে কত 30? 730 40? 730-40 টাকা 50 কিলো ডালা বাছাই 50 কিলো। ফুল ডালা যেটা বলেন। হ্যাঁ, ফুল ডালা। আর ওখানে যেটা গড়ের আলু হচ্ছে, গড় আজকে হয়েছে মোটামুটি 630-35 টাকা দাম। 50 কেজির বস্তা? 50 কিলো বস্তা। শুধু জ্যোতি আলুই বেরোচ্ছে এখন, নাকি অন্য কোনো ভ্যারাইটির আলুও বেরোচ্ছে? আমাদের এখানে অ্যাকচুয়ালি জ্যোতিটাই চাষ বেশি, জ্যোতিটাই লোড রয়েছে এবং জ্যোতি বার হচ্ছে এখন। আজকে বাজার কালকের থেকে কতটা বেড়েছে বলে খবর আছে? খবর 2-10 টাকা বেশি হবে। এখন যে সন্ধ্যেবেলায় কেনা বেচা হয় তো আমাদের একটা ফোনে ফোনে, আমরা সকালবেলা চারিদিকে খবর নিয়ে সন্ধ্যেবেলা একটা মার্কেট, যেহেতু এখন ডিক্লিয়ার হচ্ছে না, একটা আলোচনা ভিত্তিক করা হয়। ঠিক আছে, সেটা সন্ধ্যা ছাড়া তো বলতে পারবো না। আচ্ছা, মানে মানে মার্কেটে একটু আপ টেন্ডেন্সি রয়েছে আপনি যেটা বলছেন। 2-10 টাকা উঁচুর দিকেই রয়েছে। কি জন্য এরকমটা হচ্ছে বলে মনে হচ্ছে? মানে আপ টেন্ডেন্সির এক্স্যাক্টলি রিজনটা কি, যেটা পজিটিভ, মানে রিজনটা কি? দেখেন, মোটামুটি যে আলুটা মালদা মুর্শিদাবাদে আসছিল, মালদার আলু, সেই আলুটা টিকছে না। আর স্টোরের আলুটা একটু চাহিদা, তো যেহেতু মালদা আলুটার দামও আস্তে আস্তে বাড়ছে, ঘরে যে আলুটা রয়েছে, নর্থ বেঙ্গলের আলুটা যে দামটা কমে গেছিল সেটা আসছে, কোয়ালিটি খারাপ হচ্ছে। স্টোর আলুটা তো দেখুন এইসব দামেও বিক্রি করে 760 টাকা 70 টাকা বন্ডের পড়তে আসছে, 400। কিন্তু আস্তে আস্তে তো বাড়তে হবে, মোকামগুলো আস্তে আস্তে চাহিদা বাড়ছে। হ্যাঁ, মানে মালদা বা মুর্শিদাবাদ থেকে কি তাহলে আপনার ওখানে আলু আসছে বুলবুলিতলায়? মুর্শিদাবাদ থেকে অ্যাকচুয়ালি আসে না, মুর্শিদাবাদে আলু যায় আমাদের। আচ্ছা, হ্যাঁ যায়। আচ্ছা, মালদার আলুটা মুর্শিদাবাদে মোকামগুলোতে এখন আসছে। ঠিক আছে, এবার আমাদের দিকে আলুটা বুলবুলিতলা, অ্যাকচুয়ালি বুলবুলিতলা এলাকার আলুটা মালদা মুর্শিদাবাদের উপরই মানে বেশিটা যায়। হ্যাঁ, নির্ভরশীল। আর ঝাড়খণ্ড। এবার সেই জন্যে এখন আরো 2-4 দিন 5 দিন পর আমার ব্যক্তিগত ধারণা যে মার্কেট একটু ভালোর দিকেই হবে। কতটা হবে সেটা চাহিদা যোগানের উপর নির্ভর হবে। ওকে, ধরুন আপনি যেটা বলছেন যে আজকে 1100 প্যাকেট আলু নিকাশি হয়েছে, ওই 1100 প্যাকেট আলুটা অ্যাপ্রক্স ওটা রেডি হয়ে মোটামুটি কোথায় কোথায় যাবে? মালদা, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ড, নাকি আরো অন্য কোথাও যেতে পারে? না 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 না, মালদা মুর্শিদাবাদ, মালদা তো চাই না, এখন মুর্শিদাবাদ, নদিয়া, আর কিছু এক গাড়ি আলু বিহার দিকে যাবে। ঝাড়খণ্ড না, এটা বিহারের দিকেই যাবে। বিহারের দিকে ওরা তো ডালা নেয় না, ওরা তো গড় বা সব থেকে ভালো হয় গড় বা একদম ছোট আলুটা ওরা পছন্দ করে। না না, গড় আলু হচ্ছে, এক গাড়ি গড় আলু হচ্ছে। ওই চৌঘুরিয়া থেকে যেটা নিকাশি হচ্ছে। আপনাদের ইউনিটে বন্ড কেনা বেচা হচ্ছে নাকি এখন? এখন বন্ডটা
কেনাবেচা হচ্ছে, যেহেতু একটা স্টোর খুলে দিয়েছি। হ্যাঁ, যেটা আগে 420-30 টাকা বন্ডের দাম ছিল, টুকটাক চাষিরা বিক্রি আসছিল, সেটা একটু দাম ধরুন 40 টাকা 50 টাকা দাম হয়ে গেছে। মানে বন্ড আমদানি পত্র একটু কম রয়েছে। বন্ডের কেমন দাম আছে? মোটামুটি 50 টাকা থেকে 45 টাকা। মানে বন্ড আমদানি নেই। কত 50-45? মানে 445 থেকে 50 টাকা এক প্যাকেটের দাম ওটা বলছেন? এক প্যাকেট ফ্রি বন্ডের দাম। হ্যাঁ। ওকে। আর বাকি টোটাল যে স্টোর গুলো রয়েছে কত করে কি খুলবে বলে মনে হচ্ছে? মানে কেমন কি লোড হয়েছে, খুলবে না কেমন কি লোড হয়েছে, কোনটাতে কেমন? আমাদের এখানে বুলবুলিতলা এলাকায় 29.5 লাখ ক্যাপাসিটি। আমাদের এখানে 22,98,000 প্যাকেট লোড হয়েছে। 9টি মানে হিমঘর রয়েছে আমাদের এখানে। ঠিক আছে। মানে গত বছরের থেকে কি লোড কম না বেশি আছে আপনার ওখানে? বেশি। গত বছর 16,37,000। ঠিক আছে। এবছর সেটা 22,98,000। ওকে, বুঝলেন? ওকে। এই তাহলে মোটামুটি বুলবুলিতলা মোকামের আলুর বর্তমান পরিস্থিতি রয়েছে, তাই তো? আর আস্তে আস্তে ধরুন চাহিদা বাড়বে, যোগানো স্টোর গুলো আস্তে আস্তে খুলে যাবে। এটা আমার মানে আমি যা দেখছি চারিদিকে যা খবর, মানে চাহিদা একটু রয়েছে, আস্তে আস্তে বাড়ছে চাহিদাটা। আপনাদের যে মোকাম মানে বুলবুলিতলা মোকাম, ওখানে তো বোধহয় ডাম্প আলু থাকে না, মানে ঘরে যে আলুটা গাদা দেয়া থাকে সেই আলু তো থাকে না? না। মানে তাহলে এই যে স্টোর খোলার আগে ওখানে যে স্থানীয় বাজার, বুলবুলিতলার যে স্থানীয় বাজার, ওখানে তাহলে আলুটা কোথা থেকে বিক্রি হচ্ছিল? মানে ঘরের আলু তো ওখানে থাকে না। ঘরের আলু সামান্য মানে ছিল, আর বাদবাকি মালদা, মুর্শিদাবাদ, মালদা আর এই মানে উত্তরবঙ্গ থেকে আসছিল। ও, মানে উত্তরবঙ্গের ওই দিক থেকে যেসব ঘরে যে আলুগুলো গাদা দেওয়া থাকে সেগুলো আপনাদের ওখানে এসে আপনাদের ওখানকার যে খোলা বাজার সেখানেতে বিক্রি হচ্ছিল। আপনাদের বুলবুলিতলার মোকাম এর পার্শ্ববর্তী আর কোথাও কোনো স্টোর খুলেছে বলে খবর আছে নাকি? বোহার আছে। আচ্ছা। মাতিশ্বর রয়েছে। হাটবেলে ওই মহাকালী হিমঘর না মহাকাল হিমঘর ওটা খুলেছে। আর কালনা, অম্বিকা কালনার এদিকে কিছু খুলেছে নাকি? অম্বিকা কালনার এদিকে অনেকদিন ধরেই খুলেছে, 2 তারিখ 3 তারিখ থেকে মোটামুটি 3-4টে স্টোর খুলেছি। মানে বৈশাখের 2-3 তারিখ বলছেন? হ্যাঁ। আচ্ছা, বেশ। তো এখন তো আমি শুনলাম যে যেটুকু আপনি বোধহয় সম্ভবত বাইরে রয়েছেন, তাই তো? হ্যাঁ, আমি একটু বাইরে রয়েছি, দার্জিলিং এ রয়েছেন। তো যাই হোক বকুলদা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে আলু নিয়ে ইন শর্ট আপনার এই ব্যস্ততার মধ্যেও আমাদেরকে একটা ছোট্ট জানকারি দেওয়ার জন্য। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আমরা বুলবুলিতলা পক্ষ থেকেও ইন্ডিয়া পটেটোকে অসংখ্য ধন্যবাদ যে তারা যে খোঁজ খবর নিচ্ছে চারিদিকে। আশা করি আরো ভালো খোঁজ খবর ইন্ডিয়া পটেটো নিক চারিদিক থেকে, তাহলে তার সবাইকার সুবিধা হবে। নমস্কার। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।